এটা তো একদম এই দেখুন লাফাচ্ছে, এই দেখুন মাছের সাইজটা দেখুন কি বড়। নমস্কার, সুন্দরবন ঘরকন্যা চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন এই সকালবেলা চলে এসেছি আমি পুকুর ধারে। তো অনেক সকালে ওর বাবা এই যে জাল বের করেছে, পুকুরে মাছ ভাসছিল, তো জাল ফেলে ধরতে পারেনি, তো অল্প কয়েকটা ধরেছে আর মাছ ভাসছে। এই যে আলুর ঝুড়ি নিয়ে চলে এসেছি, আলু রাখি এই ঝুড়িতে, তো এই ঝুড়িটা দিয়ে মাছগুলো ধরবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ওই দেখুন মাছ ভাসছে, তুমি কেমন দেখো, ওইদিকে ওই সাদা হয়ে আছে মাছ, মানে ভেসে গেছে, ওইখানে দুটো আছে আর ওই দিকে আছে। তো চলুন মাছগুলো এখন ধরবো। আর সেই ওই দেখুন মাছ ভাসছে, ওই দেখুন মাছ কিরকম, মানে পেট, মাছের পেট ফুলে গেছে। এই যে তুলেছে, অন করা। তো এই দেখুন ওই দিক থেকে এই যে দুটো মাছ ধরেছে, আর মাছের পেটগুলো দেখুন ফুলে কি অবস্থা। মাছ কিন্তু জ্যান্ত আছে। এই মাছটা সকালে মানে 8টার দিকে দেখছিলাম মাছটা জ্যান্ত আছে, আর এক্ষুনি মনে হয় মরে গেছে। আর এই মাছটা দেখুন জ্যান্ত আছে, না দুটোই জ্যান্ত আছে জানি। এই দেখুন, তো এটাও মনে হয় জ্যান্ত আছে, হ্যাঁ এখনো জ্যান্ত আছে, আর এটা তো জ্যান্ত এক্ষুনি ধরে। তো এই দুটো মাছ এখানে থাকুক, ওইদিকে আরও একটা মাছ ভাসছে, ওটাকে তুলে নিয়ে আসি। ওদিকে একটা মাছ আছে ভেবে আমি গেলাম, গিয়ে দেখলাম ওখানে দুটো মাছ মানে ভাসছে। মাছগুলো জ্যান্ত হয়েছে কি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোলট্রি ফার্ম আছে, তা পোলট্রি ফার্মের মধ্যে এখন পোলট্রি নেই, লাল মুরগি তোলা আছে। তো সে আর বাবা রাত্রেবেলা মুরগিকে খাবার দিতে গিয়ে সেই খাবার কিছুটা ও মানে আমাদের সানের উপরে, ঘাটের উপরে দিয়ে দিয়েছিল। আর জাপানি পুঁটি তো বেশি খায়, ওই মানে মাছগুলো খেয়েছে, খেয়ে পুরো পেট ফুলে গেছে, জ্যান্ত কিন্তু পেট ফুলে পুরো ভাসছে পুকুরে। এই দেখ মোট দুটো, তিন, এই দেখ। তো এই দেখুন কতগুলো মাছ ধরলাম, মানে এখনো ভাসছে, কোথায় মানে কোথায় কোথায় গাছের ভিতরে আছে দেখা যাচ্ছে না, তো যেগুলো দেখতে পেয়েছি আমি সেইগুলো ধরেছি। আর এই মাছটা দেখুন একদম মানে দুটোই জ্যান্ত। এই দেখুন, এই দেখুন এটা তো একদম এই দেখুন লাফাচ্ছে, এই দেখুন। তাই মাছের সাইজটা দেখুন কি বড়। দেখুন 4টে মাছ, সকালে শ্রেয়ার জেঠু বলছিল যে 5টা 6টার মতো মাছ ভাসছে, তো জেঠু একটা ধরে নিয়ে গেছে, আর এখন এই যে 4টে নিয়ে যাচ্ছি। তো এখনও মনে হয় কোথাও কোথাও আছে গাছের ভিতরে ভিতরে, আমি জানি ধরে নিয়েছি। তো এইগুলো নিয়ে এখন ঘরের দিকে যাই, রান্না বান্না হবে। তো এই মাছগুলো তো পুকুর থেকে তুলে নিয়ে আসলাম, আর সকালে আমার বাবা জাল ফেলে মানে মাছ ধরতে পারেনি বলে এই মাছগুলো ও আবার মাছ কিনে নিয়ে এসেছে। তো কিছুটা নিয়ে মাছ কিনে নিয়ে এসেছে, সেগুলো সকালবেলা রান্না করে খাওয়া হয়েছে। আর আছে, আর এই যে এর মধ্যে আছে এই যে কি মাছ, ট্যাংরা মাছ আছে একটা, আর এইগুলো এই যে তোড়া মাছ, কত বড় বড় তোড়া মাছ, আর এই যে চিংড়ি মাছ আছে এর মধ্যে। আর এই যে আর নিয়ে এসেছে এই যে দুটো পোনা মাছ নিয়ে এসেছে, এই পোনা মাছগুলো কিনে নিয়ে এসেছে। আর ওর জেঠু জাল ফেলে ওই মাছগুলোকে দেখে ওর জেঠু জাল ফেলে এই মাছগুলো ধরেছে। এই দেখুন পুরো এক ঝুড়ি মাছ।
মটি মাছের সাইজগুলো দেখুন। তো এইখানে ছাইটাই সব নিয়ে চলে এসেছি, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর বাজার করে নিয়ে এসেছে, এখনো বাজার মানে বের করিনি। এই ফুলগুলো রান্না করব না, এই ফুলগুলো দিয়ে পোনা মাছটা ঝোল করব। আর এই যে বটবটি আর আলু কেটেছি, নিয়েনে মাছ দিয়ে চচ্চড়ি করবো। যেহেতু ওর বাবা নিয়েনে মাছের ঝাল খায় না, আমরা সকালে সেই নিয়েনে মাছের ঝাল করে মানে খাওয়া হয়েছে। আর এইগুলো একদম শুকনো শুকনো নিয়েনে মাছ দিয়ে তরকারি করব। আর এই পোনা মাছ দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে ঝোল করব। আর এই যে বাজার নিয়ে এসেছে এখনো ঢালিনি, এই দেখুন। এই বাজারগুলো গোছাতে হবে। বর্ষার সবজি তো ফ্রিজে না সঙ্গে সঙ্গে তুলে রাখলে একদিন পরে একদম পচে যায়, জল পাওয়া তো। তো ঝিঙে নিয়ে এসেছে, একটা বাঁধাকপি নিয়ে এসেছে, ভেন্ডি আর শসা, বটবটি নিয়ে এসেছে, ওই যে বটবটিটা কেটে নিয়েছি। তো চলুন মাছ সবজি টবজি সব কেটে নিই। তো মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি আমি ধুতে। আর মাছগুলো দেখুন কতটা হয়েছে, পুরো বালতির হাফ বালতির বেশি মাছ হয়েছে। তো মাছগুলো মানে কেটে উঠতে উঠতে পুরো আমার পায়ে ব্যথা হয়ে গেছে, এত সময় লেগেছে। আর এর মধ্যে মাছ কাটতে কাটতে আমার একটা তরকারিও হয়ে গেছে। আর দেখুন মাছ কতটা, প্রায় আমার চলে যাবে 1 সপ্তাহ মতো। মাছ আর মানে কিনতে হবে না, আর রান্নার কোনো ঝামেলা থাকবে না। যেহেতু রাত্রিবেলা আমাদের মাছ খাওয়া হয় না, দিনের বেলাই মানে মাছ খাওয়া হয়, সেই জন্য আর ফ্রিজে রেখে অনেক দিনই চলে যাবে। আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন চিংড়ি মাছটা আর যে কয়েকটা মৌটি মাছ ছিল সেগুলো আগে ধুয়ে নিচ্ছি। তো যখন মৌটি মাছগুলো কাটছিলাম তখন আমার মাম্মাম বলছে কি মা মৌটি মাছ আর চিংড়ি মাছ আমাকে কিন্তু ভেজে দেবে। তো মৌটি মাছ চিংড়ি মাছ ওর খুব মানে ছোটো মাছ ওর খুব ফেভারিট মানে খাবার। তো ওকে ওগুলো একটু ভেজে দেব। আর এই মাছগুলো মানে কাটতে তো যতটা সময় লেগেছে কিন্তু এখন ধুতেও বেশ অনেকটাই সময় লাগবে। মাছ ভালো করে না ধুলে মানে ভালো লাগে না, সেই জন্য সানে এইভাবে একটা একটা করে মানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু ওই তোরা মাছ তারপরে ট্যাংরা মাছ ওদের গায়ে কিন্তু ভীষণ মানে পিচ্ছিল একটা পদার্থ থাকে, সেগুলো মানে ভালো করে ঘষে ঘষে না ধুলে না আমার কেমন যেন মানে ভালো লাগে না। তো মানে সব মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর মামুন এখন ক্যামেরা করে দিচ্ছে, আর ওর আজকে ছুটি আছে, বাড়িতে আছে বলে ও ক্যামেরা করে দিচ্ছে। তো মাছগুলো ধুয়ে নিয়ে আমি এখন কন্টেনার মানে নিয়ে চলে এসেছি, টিফিন বক্স কন্টেনার সব নিয়ে মানে বসেছি। এক জায়গায় সব মাছগুলো রাখলে যদি প্রত্যেক দিন আমার যখন বের করব তখন প্রত্যেকটা মাছ আমার জলে দিতে হবে, আর সেই মাছগুলো খেতে অতটা ভালো লাগে না। সেই জন্য মানে যেদিন যেদিন রান্না হবে সেইভাবে আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, যেবার একবারেই বের করব সেদিনে আমাদের চলে যাবে। না তো সব একসাথে মাছগুলো রেখে দিলে না ওই যে বললাম বারবার জলে ভেজালে মাছগুলো খেতে ভালো লাগে না। তো এগুলো আমি এখন ফ্রিজে রাখবো। আর এই যে আজকের রান্নার মাছ